হ্যালো, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে রেসিপিটা দেখো, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে কিন্তু দারুণ একটা থকথকে বাটা মাছের ঝোল তৈরি করেছি। সত্যি বলতে এই রেসিপিটা একবার খেলে জাস্ট মুখে লেগে থাকবে। আর এই রেসিপিটা এই ছোট ছোট বাটা মাছ দিয়েই কিন্তু খেতে খুব সুন্দর লাগে। চলো তাহলে কিভাবে তৈরি করলাম তোমাদের কাছে শেয়ার করে দিই। ফার্স্টেই কিন্তু খুব ভালো করে মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে সর্ষের তেলটাকে গরম করে নিয়ে একে একে মাছগুলোকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে ফ্রাই করার জন্য। বেশ কড়া করে কিন্তু ফ্রাই করতে হবে এপিট ওপিট। তো দেখো মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে একটা পাত্রে মাছগুলোকে আমি তুলে রেখে দেব। মাছ ফ্রাই করার পর যতটুকু তেল অবশিষ্ট ছিল ততটুকু তেলের মধ্যে পাঁচফোড়ন আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু আমি দিয়ে দিয়েছি টমেটো কেটে, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করব মশলাটাকে। টমেটো জাতীয় যে কোনো তরকারিতে কিন্তু মশলার মধ্যে সর্ষেটা দিলে কিন্তু খুব স্বাদ লাগে। ওই জন্য এখানে সর্ষে, জিরে আর হালকা একটু আদা বেটে দিয়েছি। পরিমাণ মতো হলুদ লবণ অ্যাড করে খুব ভালো করে কিন্তু এবার এটাকে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখো একটা একটা করে এবারে ফ্রাই করা মাছগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। মাছগুলো অ্যাড করলাম, এবারে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে। খুব আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে মাছটা না ভেঙে যায়। তো দেখো মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, পুরোপুরি কিন্তু কষে গেছে। এবারে পরিমাণ মতো অ্যাড করলাম জলটাকে। এই ধরনের রেসিপিগুলো একটু পাতলা পাতলা হলে কিন্তু খুব সুন্দর লাগে, তাই আমি একটু পাতলা পাতলা ঝোল করছি। গরম ভাতের সাথে পাতলা পাতলা ঝোল খুব সুন্দর লাগবে। তো ভালো করে এবারে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটিয়ে নিয়ে নুনটাকে একটু টেস্ট করে নিতে হবে। তারপরে নামানোর আগে আগে এখানে অ্যাড করব ধনেপাতা কুচি। শীতকালে এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, তোমরা কিন্তু অবশ্যই করো। দেখো পাতলা পাতলা ঝোল, তার সাথে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা জাস্ট ফাটাফাটি লাগছে। খেতে পুরো অপূর্ব হয়েছিল, তার জন্য তো তোমাদের বাড়িতে অবশ্যই করে দেখতে হবে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো রেসিপিটা, আর আশা করি রেসিপিটা তোমাদের সকলের ভালো লাগবে। যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা।